আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের স্বামী গো, মন মরা হইয়া মন খারাপ কইরা একা একা বৈশা কি যেন গবেষণা করেন, মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় একা একা কি যেন ভাবেন, কি হয়েছে আপনার? প্রথম প্রথম ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝে আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা করে দেখলাম আপনাকে যত টাকা পয়সা দেওয়া হয়, বেতন ভাতা বাবদ যা আপনাকে দেওয়া হয়, মালা বুদ্দা মিনহু তথা জানা হলেই নয় অতটুকু টাকা পয়সা আপনার কাছে রাইখা বাকি সব টাকা পয়সা গরিব এতিম আর বিধবাদের মাঝে আপনি দান করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তথা হে আমার প্রাণের স্বামী, কি হয়েছে আপনার? পরবর্তীতে ভেবেছিলাম আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করার কারণে বুঝে আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা করে দেখলাম এই কারণেও আপনার মন একটু খারাপ হয় নাই। কি হয়েছে আপনার? আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, একা একা বৈশা বৈশা কি যেন ভাবেন। কি হয়েছে আপনাকে? আপনি আমাকে একটু খুলে বলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, এই মানুষগুলোকে ভালো পথে আনার জন্য আমার চেষ্টা করা লাগবে। পথ ভুলা মানুষগুলোকে সোজা পথে আনার চেষ্টা করা লাগবে। দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করতে হবে। ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী বানাইতে হবে। দুনিয়ামুখী মানুষগুলোকে আখিরাতমুখী বানাইতে হবে। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। হে খাদিজা, আমি আবার রবের সন্ধান চাই। আমার মন চায় এই লুকালয়ে আমার বসে থাকতে মন চায় না। ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায়, জাবালে নূর, ওই পাহাড়ের উপরে বৈশা বৈশা আমার রবের ধ্যান মগ্ন অবস্থায় আমার সময় কাটায়া দিতে মনটা চায়। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি যান পাহাড়ে বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায় দেন, অসুবিধা নেই, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সংসার নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না। আপনি যান রবের ধ্যান মগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। আর আমি খাদিজা আমানতের খেয়ানত করব না, আমার আমানত হেফাজত করব, সংসারের সব কাজ গুছায়া রাখবো। আপনি সংসার নিয়ে পেরেশান হওয়া লাগবে না। রবের ধ্যান মগ্ন অবস্থায় আপনি সময় কাটাইতে থাকেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখনো রাসূলুল্লাহ হয় নাই, আনুষ্ঠানিকভাবে এখনো নবুয়তির প্রচার প্রসারণা হয় নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড় জাবালে নূর, গারে হেরা যাকে বলা হয়, আমার মতো ইয়ং ম্যানরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়। আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয়ে যায়, মহান রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায়া দিলেন। জিব্রাইল আইসা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা বিকারিন, আমাকে পড়তে বলছো, আমি পড়তে জানি না, আমি পড়ব না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে, আল্লাহর নবী নিজে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ জগৎবাসীদের জন্য আল্লাহ তাআলা আমার শিক্ষক বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে নাই। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আর জোরে কোন,
আর জোরে। হযরতে জিবরাইল আমিন বলেন ইকরা, পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন। জিবরাইল আবার বলেন ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর একই জবাব দিলেন। আবার বলেন ইকরা, পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন। জিবরাইল আমিন আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সিনার সাথে সিনা লাগায় একটু মুআনাকা করলেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সাথে মুআনাকা করলেন। আমাদের বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়, এমন মেশিন বাজারে আছে না নাই? এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়। জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে মহান রব্বে কারীম জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আমিন যখন পড়তে বললেন রবের নামে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রব আপনাকে বানিয়েছেন, পুরা কুল কায়নাত আমার আল্লাহ বানিয়েছেন, রবের নামে পড়েন। রবের নামে পড়তে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের মন মস্তিষ্ক সব অ্যালার্ট হয়ে গেল, সব কিছু সচ্ছল হয়ে গেল। সব দিক থেকে বিবেচনা করে আল্লাহর হাবিব বুঝতে পারলেন রবের নামে পড়তে বলছেন। আমি তো রবের পরিচয় পাওয়ার জন্যই এখানে বৈশা ধ্যানে সময় কাটাচ্ছিলাম। রবের নামে পড়তে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেও পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের আমানত জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। কোন নাযালা বিহি রূহুল আমিন। এত আস্তে না, আরো জোরে আল্লাহু আকবার, আরো মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ছোটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। জিবরাইলের নাম আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায়া থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রেখা এক রাকাত নামাজ পড়লে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও কোরআনের ভাষায় আল আমিন। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে মুহাম্মদের কাছে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম
মদিনা আওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম। কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম। কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম। আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা। মাইক মেন আপনি বক্স অন করা, অফ করেন, বক্সটা অফ করেন, সুইচ অফ করে দেন একবারে, শুধু মাইক চালান। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। প্রথমে নিজের ঘরে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আপনি কেমন নবী? আপনার বউ নিজে যদি আপনাকে নবী না মানে তাহলে মানুষ ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে। আপনি কেমন নবী হইলেন? আপনার বউই তো আপনাকে নবী হিসেবে মানে না। আমাদের বাংলাদেশে অনেক নেতা আছে, নেতার বউ নিজের জামাইরে ভোট দেয় না, আছে না নাই? আপনি কেমন নেতা হলেন? আপনার স্ত্রী আপনাকে ভোট দেয় না। আপনি কেমন নবী হলেন? আপনার বউ, আপনার স্ত্রী, আপনার সহধর্মিনী, আপনার ওয়াইফ আপনাকে ভোট দেয় না, আপনাকে নবী হিসাবে মানে না। যান আগে ঘরের মধ্যে দাওয়াত দেন, তালিম চালু করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজা উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনারা বিরক্ত হইতেছেন? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় নাকি? তা আওয়াজ দিয়েন, সুবহানাল্লাহ জোরে কোন। আপনাকে আওয়াজ তাজা থাকবো, আওয়াজ চলবো, চলবো কি চলবো না? জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তারপরে চিন্তা ভাবনা করবে মুসলমান হবে কি না হবে।
তুমি কোনো প্রমাণ চাইলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ পায়া, নবুয়তির প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব আরো ঘনিষ্ঠ মানুষ, বন্ধু মানুষ, আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী, কিশোর বয়সের সাথী, তার নামও ছিল আবু বকর। যৌবনকালের সাথী, তার নাম আবু বকর। আল্লাহর হাবিবের হিজরতের রাতের সাথীও ছিলেন আবু বকর। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে রওজা আতহারের সাথীও হলেন আবু বকর। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। তিনিও সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ উল্টা পাল্টা প্রশ্ন করবে, চিন্তা ভাবনা করবে, প্রশ্ন করবে, নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে। তুমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করো নাই, এত সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ প্রমাণ চায়, মানুষ বিশ্বাস করতে কষ্ট হতে পারে। আমি আবু বকর আপনাকে ছোট্টবেলা থেকে আপনাকে আমি ভালো করে চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে আজও পর্যন্ত এই 40 বছরের ভিতরে শুনি নাই, কোনোদিন দেখি নাই আপনি কখনো একটা মিথ্যা কথা বলেছেন। সুবহানাল্লাহ জোরে কোন না। যার জীবনে একটা মিথ্যা কথা নাই তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাগো জীবনে মিথ্যার অভাব নাই, বিশেষ করে রাজনৈতিক মঞ্চে। এখানে যারা রাজনীতি করেন রাগ করেন না, বেশিরভাগ নেতা আমাদের বিগত 2024-এর 5 আগস্টে যারা ফালাইছে যারা, আর কি ভালো মানুষ, যারা চুরি করছে এরাই পালাইছে। আওয়ামী লীগের অনেক এমপি এখনো বাংলাদেশে আছে। আমাদের এলাকার এমপি আব্দুল মজিদ প্রফেসর, ভালো মানুষ, ওনার বাড়ি ঘর ভাঙ্গে নাই, উনি ভাগাও লাগে নাই, উনি আওয়ামী লীগ কিন্তু ভালো মানুষ, ভালো আছে। কিন্তু যেগুলা দৌড়াইছে পালাইছে এটি চোর। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? বিগত 16 বছর সবচেয়ে বেশি মাজলুম হয়েছে আমরা উলামায়ে কেরাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, মুফতি জসিমউদ্দিন রহমানি, মুফতি রফিকুল ইসলাম মাদানী, আল্লামা জুনায়েদ বাবনগরী, মুফতি হারুন ইজহার সহ হাজার হাজার নির্দোষ উলামায়ে কেরাম বছরের পর বছর জেলখানায় ছিল, আয়না ঘরে ছিল। ঠিক না বেঠিক? আমরা হক কথা বলেছি। উলামায়ে কেরাম তো তারাই যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও হক কথা বলবে। ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে।
চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বেঠিক? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তোলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। রাগ করতেছেন মনে হয়? রাগ করলে কি না করলে কি আগামী বছর দাওয়াত দিতেন না? এটাই তো। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার 40 বছরের ভিতরে দেখি নাই কোনোদিন আপনি মিথ্যা কথা বলেছেন। আপনার 40 বছরের প্রতিটা কথা যেমন আমি আবু বকর বিশ্বাস করেছি, আজকে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন বলেছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। আমি 100% শিওর, আমার 100% ইয়াকিন হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চুপে চুপে কালিমার দাওয়াত দেয়। মাত্র 40 জন হয়েছে মুসলমানের সংখ্যা, 39 বা 40 জন মুসলমান। আমরা এখানেই তো 40 জনের কম আছি না আরো বেশি আছি? এই জন্য লোক বেশি আর কম দেখে আওয়াজ করা যাইব না। 40,000 মানুষের সামনে যে আওয়াজ, 40 জনের সামনে একই আওয়াজ। ঠিক না ঠিক? মাত্র 40 জন বা 39 জন মুসলমান, যে মুসলমান গরিব মুসলমানরা প্রকাশ করতে পারে না যে আমি মুসলমান। প্রকাশ করলেই অত্যাচার করা হয়, জুলুম করা হয়, বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছালে আল্লাহর হাবিব রহমতে আলম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, 2 ওমর, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব, এই 2 নেতার একজনকে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় মিটিং চলতেছে, গোপন বৈঠক দারুন নদওয়াতে। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ সব নেতারা বৈশা একজন আরেকজনের কানে কানে কয়ে মুহাম্মদকে কেমনে থামানো যায়। আবু জাহেল সভাপতির আসনে বৈশা সবার কাছ থেকে মতামত নেয়, তোমরা বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেমনে থামানো যায়। এক নেতা দাঁড়ায় কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি বলো? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করে দেন, তাহলেই সমস্যার সমাধান। আবু জাহেল বিচক্ষণ মানুষ, যদিও মুসলমান হয় নাই, আল্লাহ তাকে এমন মেধা দিয়েছেন। এদিকে গরু আছে না, কথা কন না, গরুর লেদা কন না নাকি, গরুর লেদা দেখা বলতে পারতো এটা কোন গ্রামের গরু। যারা 50 বছর ধরে গরু ফেলেন, গরুর পায়খানা দেখা কখনো বলতে পারতেন না যে অমুক গ্রামের।
কিন্তু আবু জাহেল এমন মেধা, উটের পায়খানা দেখলে বলতে পারতো এটা অমুক গ্রামের উট, অমুক এলাকার উট। কেমন ব্রেন আল্লাহ তারা দিছে। তাকে বলা হয়তো আবুল হেকাম। আবু জাহেল ডাক দিয়া কয়, তোমার এই বুদ্ধিতে কাজ হবে না, মুহাম্মদকে জেলখানায় দিয়া লাভ নাই। মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি জেলখানায় যায়, জেলখানায় এখন আছে সবচেয়ে শয়তানগুলো আছে জেলখানায়, দেশের সবচেয়ে ক্রিমিনাল যারা এরা আছে জেলখানায়। মুহাম্মদ ভালো মানুষ, তারা যদি জেলখানায় পাঠাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওরা দেখা সব খারাপ মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ডাক দিয়া কয়, আবু জাহেল আমার বুদ্ধিটা তোমার পছন্দ হয় নাই। কয় না, আরেকজন বুদ্ধি দাও। আরেকজন দাঁড়ায় কয়, আবু জাহেল আমার কাছে একটা পরামর্শ আছে। কই কি পরামর্শ? কয় আমার পরামর্শ হলো মুহাম্মদকে দেশান্তর কইরা দাও, গ্রাম থেকে বের কইরা দাও, দেশ থেকে তাড়ায়া দাও। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশ থেকে তাড়ায়া দিলেও লাভ নাই। কয় কেন লাভ নাই? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ মুহাম্মদকে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে কম। ঠিকই তো করছে, মদিনায় গেছে, মদিনা জয় করে ফেলছে। সুবহানাল্লাহ জোরে পড়। সমস্যা কোনো কি কষ্ট হইতেছে আপনাদের? আজ আমার মনটা চাইতেছে একটু আজ বাড়ায়ও করতে পারি, কখন জানা কষ্ট হবে আপনাকে? চলতে থাক যতক্ষণ চলে। হ্যাঁ, আবু জাহেল কয় মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেল এটা ভালো করে জানে। অন্য অন্য নেতারা ডাক দেয়া কয়, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে কি করা যায়? হ্যাঁ আবু জাহেল, আমাদের কোনো পরামর্শ তোমার পছন্দ হয় না, তুমি একটা পরামর্শ সিদ্ধান্ত জানায় দিলেই তো পারো। কয় আমি চাই মুহাম্মদকে জেলখানায় দেওয়া লাভ নাই, মুহাম্মদকে দেশান্তর কইরাও লাভ নাই, মুহাম্মদকে জেলখানায় ভইরাও কোনো ফায়দা নাই, মুহাম্মদকে ডাইরেক্ট দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ জোরে কও। আমার আল্লাহ আগেই জানায় দিয়েছেন গো পয়গম্বর, আপনাকে দুনিয়ার মানুষ মারতে পারবে না, আপনাকে আহত করতে পারবে, নিহত করতে পারবে না, আপনাকে হেফাজত করার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। মুহাম্মদকে বাঁচাবে কে? আরো জোরে কোন। আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দিছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করা হোক। তার দেহ থেকে মাথাটা আলাদা কইরা যে মাথাটা আমার সামনে নিয়ে আসতে পারবা, নাউজুবিল্লাহ, তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। লাল উট দাম বুঝবেন না, আমরা যে গাড়ি দিয়ে চলি এই 25 লাখ, 30 লাখ, 20 লাখ, 22 লাখ, 40 লাখ টাকা দাম। আমাদের দেশের এমপি মন্ত্রী ভিআইপিরা যে গাড়িটা চলে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা দাম। তখনকার জামানায় লাল উট সবচেয়ে দ্রুত গতি এবং সুন্দর যানবাহন ছিল। তখনকার প্রাইভেট কার ছিল না, এখনকার প্রাইভেট কার, তখনকার উট সমান দাম। বর্তমান আমাকে বাংলাদেশে সবচেয়ে দামি গাড়ি 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 1 কোটি ধরেন। 1 কোটি টাকা দামের গাড়ি 100টা একসাথে করলে যেই দাম, তখনকার জামানায় 100 লাল উটের দাম ছিল তেমন। তার মানে নিম্নে হলেও 100 কোটি টাকা মুহাম্মদের মাথার দাম। কার দাম? মুহাম্মদের মাথার দাম। নাউজুবিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলে, হ্যাঁ আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছো, ওয়াদা করেছো, ঘোষণা দিয়েছো, মুহাম্মদের মাথা কাইটা আনতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট প্রস্তুত রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওমর আমার নবীর মাথা কাটতে আসবা, আসো, খেলা হবে। সুবহানাল্লাহ কন্যা।
নবী তো গত রাতেই দোয়া করছেন, আল্লাহ ওমর অথবা আবু জাহেল, আবু জাহেল অথবা ওমর, ওমর অথবা আবু জাহেল, দুইজনের একজনকে আমি চাই। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ওমর আমার নবীর মাথা কাটতে আসবা, আমি আরশের মালিক আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার মুসলমান বানায়া দেব। যখন সুবহানাল্লাহ। ওমর তলোয়ার নিয়ে রওনা হইছে। পথিমধ্যে একজন গরিব সাহাবী, নিজে যে মুসলমান প্রকাশ করে নাই, ওমর তলোয়ার নিয়ে কই যাও? আজকে মুহাম্মদের শেষ দিন। নাউজুবিল্লাহ। কোন কেন? কয় মুহাম্মদ যে আগুন লাগাইছে, নেতার কর্মীর ভিতরে ঝগড়া, পিতা মাতার সন্তানের ভিতরে ঝগড়া, স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া, ড্রাইভার আর প্যাসেঞ্জারের ভিতরে ঝগড়া, দোকানদার কাস্টমারের ভিতরে ঝগড়া, যেই ফাসাদ লাগাইছে মুহাম্মদের আজকে খতম হয়ে যাবে। মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা কইরা নিয়ে আসতে পারলেই আমি ওমরকে, আমাকে আবু জাহেল 100 লাল ওট পুরস্কার দিবে ঘোষণা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। পর সাহাবী মুসলমান, কলিজায় পানি আছে নাকি? আমি যদি এখন কই আমি মুসলমান, তাহলে আমারই তো আগে মারবো। আল্লাহর নবীর সাহাবী ডাক দেখ, ওমর নিজের ঘর আগে সামলাও। সুবহানাল্লাহ। কন্যা এটা বলার পরে ওমরের মাথায় খুব হিট খেয়েছে, আমার ঘরে আবার কি হইল? আল্লাহর নবীর সাহাবী ডাক দেখ, ওমর একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর তার মোটর সাইকেলটা ঘুরাইয়া দিছে, মানে যানবাহন যেটা, এটা দিয়ে রাস্তা ঘুরাইয়া কয়, মুহাম্মদের কাছে আমার পরে গেলেও হবে, তোর কথা যদি সত্য হয় তাহলে আমার বোন আর ভগ্নিপতির খবর আছে, আর তোর কথা যদি মিছা হয় তোর খবর আছে। রাস্তাটা ঘুরাইয়া দিলেন। হযরত ওমর বোন ফাতেমার দরওয়াজার সামনে গেলেন। তখনকার যুগের মানুষ হাঁটলে বোঝা যাইতো কে হাইটা যাইতেছে। এই মুরব্বীরা বলতে পারবো, আগে গাড়ি ছিল না, কিন্তু খরম পাও দিয়া কেউ গেলে বুঝতে পারতো কে যায়। খরমের আওয়াজ শুনলে বুঝতে পারতো কে যায়। গলার কাশি শুনলে বুঝতে পারতো কে রাস্তা দিয়া যায়। হযরত ওমরের আওয়াজ শুই না, ঘরের ভিতরে যে তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াত, কারি সাহেব ওমরের বোন ফাতেমার ভগ্নিপতিকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। কারি সাহেব আড়াল হয়ে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। বোন ভগ্নিপতি দরওয়াজা খুললেন, খোলা মাত্র তলোয়ারের উল্টা পিঠ দিয়ে দুইজনকে আঘাত করতেছেন, ধমক দিচ্ছেন, কোন সাহসে তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হইলা? বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে ডাক যা কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান, তুমি যে মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে পারবা, মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বিড়ি গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? ওমরের বোন ফাতেমা যখন বললেন, হে ভাই ওমর, আমাকে মারতে পারবা, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, কিন্তু কালেমা ছাড়বো না।
হযরত ওমরের দিল আস্তে করে নরম হয়ে যায়, ডাক দিয়া কয়, হে বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের পড়ার শব্দ পেয়েছিলাম। কারণ ওমর যখন বাহিরে ছিল, ওমর ঘরে ঢোকার আগে কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ তাআলা ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। ভিতরে তখন তিলাওয়াত চলছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের অ্যাকশন তো আগেই শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কয়, তোমরা কি পড়ছিলা, কি তেলাওয়াত করছিলা? হে ভাই ওমর, তোমার হাতে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি হলা নাপাক, হুকমান নাপাক, তুমি গোসল করো, চলো আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। লম্বা চূড়া কথা ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আকারে বললাম। হযরত ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিব আবার দাওয়াত দিলেন, ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আমি মুসলমান হলাম, আমার আমল দেন, কি আমল আছে আমার? কয়, আমরা যখন নামাজ পড়বো তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা। তখনও 5 ওয়াক্ত নামাজ, ক্লিয়ার ভাবে 5 ওয়াক্ত নামাজ। তখন তো আর মেয়ারাজ হয় নাই, মেয়ারাজ তো হয়েছেন আরো 10 বছর পরে। আল্লাহর হাবিবের উপরে তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই আনুষ্ঠানিকভাবে। হযরত ওমরকে আল্লাহর হাবিব বলেন, আমরা যখন জিকির করব তুমিও আমাদের সঙ্গে জিকির করবা, আমরা যখন দাওয়াত দিব তুমিও আমাদের সঙ্গে দাওয়াতের মেহনত করবা, আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা। তবে ওমর, মুসলমানের সংখ্যা কম, অনেক মুসলমানরা এখনো প্রকাশ করতেই পারে না যে মুসলমান হয়েছে। মুসলমানেরা চুপে চুপে নামাজ পড়তে হয়, চুপে চুপে কোরআন তেলাওয়াত করতে হয়। ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় কয়, ওগো আল্লাহর হাবিব, আমি ছিলাম বেঈমান, আপনাকে হত্যা করার জন্য রওনা হয়েছিলাম, এখন তো আমাকে আল্লাহ তাআলা মুসলমান বানায় দিয়েছেন। আমি ওমর বলতে চাই, আর চুপে চুপে দাওয়াত দিতে হবে না, চলেন মক্কাতুল মুকাররমায়, আজান হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে, ওদের মোকাবেলায় আমি ওমর একাই 100 জন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওমর মুসলমান হওয়ার পরে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেল, ভাইয়েরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের, যে সবচেয়ে কাছে থাইকা আল্লাহর হাবিবকে পাহারা দিতেন চাচা আবু তালেব, তিনিও বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের মন ভীষণ খারাপ। আল্লাহর হাবিব তায়েফ গেলেন, সেখানেও কষ্ট পাইলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একটা ছেলে মারা গেছে, 1 বছর বয়স বা 9-10 মাস বছরে ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর কাফের বেঈমানরা কিডিসাসপূর্ণ কথাবার্তা বলে, চা স্টলে বৈশা, এখানে বৈশা, সেখানে বৈশা, শুধু একটাই আলাপার আলোচনা, মুহাম্মদের বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই, মুহাম্মদ মারা গেলে ভবিষ্যতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদ মারা গেলে তার কোনো ওয়ারিস নাই, মুহাম্মদের কোনো ছেলে নাই, মুহাম্মদ একটা আটখুরা, মুহাম্মদ একটা আফতার। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের সাইস্টল গুলাতে আড্ডা আছে না নাই? আর কথা কয় না, আছে না নাই? গাজীপুরে নাই মনে হয় না, কালীগঞ্জের মানুষ ভালো, এনও আছে ইন্টারন্যাশনাল সৈন্য সাইস্টল বই আড্ডা মারা। এই বুইরারে মসজিদে বইয়া থাকতে দেখি না, আসর সময় চা খায়, মাগরিবের সময় চা খায়, রাত্রে 10টা-12টা পর্যন্ত সাইস্টলে আড্ডা মারে। যতক্ষণ চুলায় আগুন জ্বলে এতক্ষণ বুইরায় সাইস্টলে বইয়া থাকে। এমন মুরব্বী গাজীপুর নাই না, সব আমাকে কুমিল্লা, গাজীপুরের মানুষ ভালা। আরে বাবারে বাবা, কি মজা যে পাইছে, কষ্ট হইতেছে আপনাকে। একটার পর একটা চা, আরে এখন তো রাত 11টাও বাজে না, 12টা পর্যন্ত সাইস্টলে বইয়াতে আছে না। একটার পর একটা চা খাইতে আছে, চা খাইতে আছে, আবার মাঝে মাঝে মোমবাতিও তো টানে।
আরে কথা কয় না, আছে না নাই? যে মজা করে টান দেয়, লাস্টে একটা কষায়া মারে, নাতিয়ে ডাক দেয়া কয় দাদা জীবনে দাদির গালে মনে এমনি সুমা দাও না। কারে টেটনা, আরে পাক না, তুই এটার মজা কি বুঝবি, এটার নাম হলো শোক টান। কথা কয় না, আছে না নাই? এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, বুইড়ার মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই, বুইড়া বিড়ি খায় টিভি চায় জোয়াও খেলায়, বুইড়া বিড়ি খায়, ঠিক কিনা? চাচা ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে কি লাগে না? যেই সময়টা আড্ডা মারেন, এই সময়টা মসজিদে জিকির করেন, আল্লাহর জিকির, আল্লাহর ওলি হয়ে যাবেন, ঠিক কিনা? চা স্টলে বৈশা বৈশা আড্ডা মারে, যেখানে বৈশা গল্প গুজব করে, সেখানেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধাচরণ করা কথাবার্তা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় শোনায় বলে, আরে মুহাম্মদ মরলে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই, মুহাম্মদ একটা আটখুরা, মুহাম্মদ একটা লেজ কাটা, মুহাম্মদ একটা নির্বংশ, এমন বলে বলে গালি দেয় আরবিতে, যাকে বলা হয় আফতার। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর হাবিব শুইনা মন খারাপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার আজকের তেলাওয়াতকৃত সূরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার নাজিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আমিন পয়গম্বরকে একসাথে 3টা আয়াত শোনায়া দিলেন। ইল্লা আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাফেরদের কথা আপনি মন খারাপ করেন না। ইল্লা আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 1 নম্বরের অর্থ হলো হাউজে কাউসার। কাউসারের 1 নম্বরের ব্যাখ্যা হলো হাউজে কাউসার দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্ট, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। একবার খাইবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, একবার খাইব তো 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আল্লাহর হাবিব হাউজে কাউসারের ব্যাপারে সাহাবায়ে কেরামদের মাঝে আলোচনা করছিলেন। একজন সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের ব্যাপারে আপনার অনেক কথা শুনলাম, তবে একটা জিনিস বুঝার ব্যাপার হলো হাউজে কাউসারের পানি জান্নাতে পান করাইবেন, ঠিক আছে, তবে আপনি তো বলেছেন হাউজে কাউসারের পানিটা আপনি খাওয়াইবেন হাসরের ময়দানে। জান্নাতের ভিতরের হাউজে কাউসারের পানি জান্নাতের ভিতর থেকে হাসরের ময়দানে কেমনে আনা হবে? পাইপের মাধ্যমে আনা হবে, না বোতলের মাধ্যমে আনা হবে, নাকি বড় বড় পানির ট্যাঙ্কি দিয়ে আনা হবে? সুবহানাল্লাহ কন্যা। আর আমরা যে প্রশ্নগুলো করতাম এগুলা সাহাবীরা কইরা লাইছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। যেমনি আনুক জিজ্ঞানোর কোনো দরকার আছিল, কিন্তু এগুলা তো আমরা শের জামানার নবীর উম্মত, আমরা তো ইমাম সাহেব জিগাইলাম হইলে, সাহাবী আগেই জিগাই লাইছে। এক হুজুর গেছে ওয়াজ করতো, সিলেটের হুজুর এসে ঢাকা ওয়াজ করতো, সুন্দর ওয়াজ করছে। মুরব্বী একটা দাঁড়ায় জিজ্ঞাসা, হুজুর ওয়াজ খুব ভাল লাগছে, একটা প্রশ্ন, আপনি তো নামাজের ওয়াজ করলেন, ফরজ নামাজের ওয়াজ করলেন, নফল নামাজের ওয়াজ করলেন, কইলেন জীবনের সারা জীবনের নফল নামাজ একসাথে করলেও নাকি ফরজের সমান হবে না, তবে আমি তো বেশি বেশি নফলও পড়ি, একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? হুজুর কয় হাজার নফল একসাথে করলে একটা ফরজের সমান হয়? মুসল্লির প্রশ্ন। হুজুরে কয় জীবনও প্রশ্ন শুনছি, এমন মাইনকে জীবনও পড়ি নাই। কয় এরে তো এমনি জবাব দেওয়ার লাগবো, এরে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাইলে বুঝতো না। কয় যতটা সুপারি গাছ একসাথে মিলাইলে একটা তাল গাছ হয়, যতটা সুপারি গাছ একসাথে মিলাইলে একটা তাল গাছ হয়, অতটা নফল মিলাইলে একটা ফরজের সমান হয়। জীবনের পৃথিবীর সব সুপারি গাছ একসাথে করলেও কি একটা তাল গাছের সমান হইব?
সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ফেলছে, ওগো নবী, হাসরের মাঠে পান করাইবেন, জান্নাতে থাকবে, সেখান থেকে কেমনে আনবেন? পানির ট্যাঙ্কি দিয়া, না পাইপ দিয়া, নাকি বোতল দিয়া? সুবহানাল্লাহ না রে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, জান্নাতের ভিতরে হাউজে কাউসার থাকবে, হাসরের মাঠেও তোমাদের পানি পান করানোর সুবিধার্থে জান্নাতের হাউজে কাউসার থেকে হাসরের মাঠে একটা নালা চালু করে দেওয়া হবে, খাল খনন করা হবে। আল্লাহ তাআলা খাল খনন করায় দিবেন। ওই খাল দিয়া, ওই নালা দিয়া হাসরের মাঠও একটা গর্ত করা হবে, হাউস করা হবে। এখানে আইসা পানিগুলো একত্রিত হবে, আর সেখান থেকে তোমাদেরকে পানি পান করানো হবে। সাহাবী আবার প্রশ্ন, সুবহানাল্লাহ কন্যা, যে প্রশ্নগুলো আপনারা আমাগরা করতেন সাহাবীরা কইরা লেছে। সুবহানাল্লাহ জোরে কয় না রে। নবী, আপনি তো পানি পান করাইবেন বুঝলাম, আপনি একলাই করাইবেন না আপনার সহযোগী কেউ থাকবো? সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহর হাবিব জানায়া দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, হাসরের কঠিন ময়দানে তিন প্রকারের মানুষ আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া, আমরা যখন আসামি হয়ে যাব সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় তিন প্রকারের মানুষ ওকালতি করবে। আদম থেকে ঈসা নবী সহ আমাদের নবী সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। দুই নম্বরের উকিল সুম্মাল উলামা, উলামায়ে কেরাম। তিন নম্বরের উকিল হবে সুহাদা। তিন প্রকারের মানুষ যারা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করার অনুমতি পাবে। এই তিন প্রকারের মানুষ আমি নবীর ওকালতিতে, আমি নবীর জিম্মাদারিতে, আমার নেতৃত্বে ওরাও তোমাদেরকে পানি পান করাইবে। যুরকন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন, সুবহানাল্লাহ কন্যা, যেটা আমরা করতাম, নবী আপনি পানি পান করাইবেন বুঝলাম, আপনার লগে আরো লক্ষাধিক নবীও ফরাইব, তো কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম, ওই যে মাওলানা সাহেব আছে, এই যে মাওলানা সাহেব আছে, এই যে হুজুররা আছে, এই হুজুররাও পানি পান করাইব বুঝলাম। তবে জান্নাতি পানি পান করাইবার জন্য গ্লাস, জগ, মগ, এরপরে পিয়ালা, গ্লাস থাকবো কয়টা? এত কিছু জানি না, তোমার লাভ আছে? সুবহানাল্লাহ কন্যা। প্রশ্নটা দেখছেন অবস্থাটা? এক মুসল্লিয়া হুজুর জিজ্ঞাসা, হুজুর ফেরাউনের নানির নাম কি? এইটা জানার কোনো যে বিষয় হইলো? তো হুজুরও কয়, ফেরাউনের নানির নাম কিতাবও নাই, হাদিসও নাই, কোথাও নাই, হ্যাঁ একটা কইয়া দেই। তো হুজুরে কইয়া দিছে ফেরাউনের নানির নাম কিতমিস। তুই যাই বিচার এলো। তো গ্লাস কয়টা থাকবে এগুলা জিজ্ঞানোর কি দরকার? আমরা তো করতাম। আল্লাহর হাবিব জবাব দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আকাশের দিকে তাকায় দেখো কত তারকা আছে। আকাশের মধ্যে যেমন অসংখ্য অগণিত তারকা আছে, হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য গ্লাস থাকবেও অসংখ্য। যুরকন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার। দোয়ার আগে কোনো বক্তব্য আছে? হ্যাঁ, নাই তো? আছে? হ্যাঁ, থাকলে কাগজ দিন, নাহলে আবার দোয়া হয়ে গেলে পরে আফসোস করবেন। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের এক নম্বরের অর্থ হলো আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ কোন। একবার পান করব তো ইনশাআল্লাহ হাসরের মাঠ 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবেন, পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। যুরকন সুবহানাল্লাহ। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে অধিক উম্মত দিলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেন, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা হলো মাত্র 40 জন। মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা 313 জন। কমছে না বাড়ছে?
মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা ১.৫ লক্ষ। সুবহানাল্লাহ। কমলো না বাড়লো? বর্তমানে মুসলমানদের সংখ্যা ২০০ কোটিরও বেশি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ সান্ত্বনা দেয়, আপনার ছেলে মারা গেছে, কাফেররা আপনাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে, আপনি মন খারাপ করেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে অধিক উম্মত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে দেখতেছেন, হাদিস শরীফে আসছে ঘটনা। আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে আল্লাহর কাছে বলতেছেন, হাসরের মাঠ তখন কায়েম হয়ে গেছে। স্বপ্নে দেখছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ বিচারকের আসনে বসছেন। মুসা নবী উম্মতদেরকে নিয়ে সামনে চলে আসছে। সবচেয়ে বেশি উম্মত মুসা নবীর, হযরত ঈসা নবী উম্মতদেরকে নিয়ে সামনে চলে আসছে। আদম নবীও আসছেন, শীষ নবীও আসছেন, ঈসা পয়গম্বরও আসছেন। আল্লাহর হাবিবের মন ভীষণ খারাপ, তাহলে মুসা নবীর উম্মত আমার উম্মতের চেয়ে বেশি নাকি? আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিবকে বলেন, কান্দেন না, মাথা উঠান, সেজদা দিয়ে আর কাঁদতে হবে না। মাথা উঠাইলেন, উঠায় তাকায় দেখে সামনে অগণিত মানুষের সংখ্যা দেখা যায়। শুধু মানুষ দেখা যায়, মানুষের মাথার কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। সুবহানাল্লাহ। ডাইনে তাকালেন, বামে তাকালেন, পিছনে তাকালেন, চতুর্দিকে অসংখ্য অগণিত মানুষ দেখা যায়। মানুষের ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার মন খারাপ করবেন না, এই সবগুলো হলো আপনার উম্মত, সবচেয়ে বেশি উম্মত হবে আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে নাই, কি হয়েছে? আপনার উম্মত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। কাফের বেঈমানরা বলে আপনার নাম নেবার মতো কেউ নাই। এদের ধারণা হলো সন্তান ছেলে না থাকলে নাম নিবে কেডায়? একটা আটকুরা, একটা লেজ কাটা, তার নাম নেবার মতো কেউ নাই। এটা ওদের ভুল ধারণা। আমি আল্লাহ তাআলা আপনার নাম বাড়ায়া দিলাম, সুনাম বাড়ায়া দিলাম। 5 ওয়াক্ত নামাজে আজান হবে, একামত হবে। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদে ওই যে ফিজি থেকে শুরু কইরা একদম পৃথিবীর সীমানার শেষ প্রান্ত পর্যন্ত 24টা ঘন্টা পৃথিবীর সবচাইতে পূর্ব প্রান্তে সর্বপ্রথম যখন ফজরের আজান হয়, ওই জায়গাটার নাম হলো ফিজি বা ফৌজি বলা হয়। সেখানে ইন্টারন্যাশনাল ডেডলাইনের পাশে একটা মসজিদ আছে, ওখানে সর্বপ্রথম ফজরের আজান হয়। সেখান থেকে আস্তে আস্তে আমাদের বাংলাদেশে ফজরের আজান হয়, এরপরে ইন্ডিয়াতে ফজরের আজান হয়, এরপরে পাকিস্তানে ফজরের নামাজের আজান হয়। দুবাই, আরব আমিরাত সহ, ওমান সহ সৌদি আরবে ফজরের নামাজের আজান হয়। এদিকে ফজর চলতেছে, এদিক দিয়ে আবার জোহর শুরু হয়ে গেছে, জোহর যাইতেছে, আবার আসর শুরু হয়ে গেছে। 24টা ঘন্টায় আজান হয়। যখনই আজানে মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনার সুনাম বাড়ায়া দিলাম। কিয়ামত পর্যন্ত আজানে একামতে সব সময় আমার নামের পাশাপাশি আপনার নাম বলবে। সুবহানাল্লাহ কোন। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার নিয়ামতের চাইতে আমি আল্লাহ পরকালীন নিয়ামত আরো বাড়ায়া দিলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে মূল ব্যাখ্যা হলো নিয়ামতে কাসীর, আমি আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক নিয়ামত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে ওরা আফতার বলে গালি দেয়, আপনি আফতার নন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফেররা আপনাকে আবতার বলে গালি দেয়, আপনি আবতার নন, বরং এরাই হলো আসল আবতার। ঠিক না বেঠিক? আপনি লেস কাটা নন। আবু জাহেলের নাম গন্ধ নাই। আবু জাহেল নাম কেউ তার নিজের ছেলের নাম রাখে না। কাফের বেঈমানরাও এদের ফোলার নাম আবু জাহেল রাখে না। মুসলমান মানে মুসলমানের প্রত্যেকটা নামের সঙ্গে মুহাম্মদ আছে না নাই? আরবে যাবেন, আরব কান্ট্রির লোকেরা বড় আশ্চর্য মানুষ, বড় আজীব মানুষ। দাদার নামও মোহাম্মদ, বাপের নামও মোহাম্মদ, হের নামও মোহাম্মদ, হের ফোলার নামও মোহাম্মদ। সুবহানাল্লাহ, সব মোহাম্মদ। কাফেররা কয় আপনার নাম নেওয়ার কেউ নেই, এরাই হলো আসল আবতার। কিয়ামত পর্যন্ত আবু জাহেল নাম কেউ রাখবে না। আবু জাহেল নাম, ফেরাউন নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না। কিয়ামত পর্যন্ত ফেরাউন নমরুদের নাম মানুষ রাখে না। যত বড় কাফের হোক, আবু জাহেল ছেলের নাম রাখে না। এরার নাম নেবার মতো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামতের চাইতে পরকালীন নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। এরা হলো আসল আবতার, আপনি আবতার নন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, তথা জানের সাথে সম্পর্কিত যত আমল আছে আমলগুলো করেন, মালের সাথে সম্পর্কিত যত আমল আছে সে আমলগুলো করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, হাউজে কাউসার দিলাম। আপনার সম্মান বাড়ায় দিলাম, আপনার উম্মত বাড়ায় দিলাম। কিয়ামত পর্যন্ত আজান একামতে আমার নাম বলবে যখন, আপনার নাম বলবে তখন আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে অনেকগুলো নিয়ামতের সুসংবাদ দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আদেশ করেছেন নামাজ পড়েন, কুরবানি করেন। তৃতীয় আয়াতে কাফেরদেরকে খোঁচা মাইরা বলেন এরা আলো আসল আবতার। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই সূরার ভিতরে, এই সূরা নিয়া কয়েকটা কথা যে বললাম, এর ভিতরে মূল কথা হলো আমরা নামাজ পড়ব, কুরবানি করব। কাকে খুশি করার জন্য? আল্লাহ। কথা বলবেন না? দোয়া হয়ে যাবে। হ্যাঁ, নাই তো না? আচ্ছা ঠিক আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা। ভাইয়ারা আমার, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, একটু মনোযোগ সহকারে বসেন ভাইয়ারা আমার। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। কাফের বেঈমানরা আয়েশা কহে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কোরআনুল কারীম বানায়া বানায়া বলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ আল্লাহ তাআলা ছুড়ে মারলেন, বিমিসলি হাযাল কোরআন। কোরআন যদি মুহাম্মদ বানায়া বলতে পারে তোমরাও বানাইতে পারবা। তোমাদের ভিতরেও দার্শনিক আছে, ভাষাবিদ আছে, পারলে তোমরা টোটাল কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআন পারলে বানায়া আনো। পারছে বানাইতে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ আর একটু ছোট করে দিলেন, বিআশরি সুওয়ারিম বিমিসলিহি মুফতারায়াত। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা 10টা সূরার সমপরিমাণ 10টা সূরা পারলে তোমরা বানায়া আনো। পারছে বানাইতে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ একদম ছোট করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ একদম ছোট করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোরআন বানায় বলতে পারে তোমরাও তো পারবা। তোমরা পারলা কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার সমপরিমাণ সূরা বানায় আনো।
আল্লাহর হাবিব লিখে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। এরপরের আয়াতটা তোমরা পারলে লিখে আনো। হাসান বিন সাবিত সহ আরবের বড় বড় শায়েরা লিখতে আরম্ভ করে দিল ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে কি লিখবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, তারপরও পায় না। এক পর্যায়ে শায়েরা ডাক দিয়া কয় ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। হে মুহাম্মদ, এই কথা তোমার বানানো কথা নয়, তুমি যা বলো একটা কথাও তোমার বানানো নয়, সবগুলো তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তাহলে এই কোরআন আল্লাহর বাণী, কার বাণী? এই যে পাশে একটা হাফিজিয়া মাদ্রাসা, এই মন মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার বরকতে এখানে এলাকাবাসী মিলে 4 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করে। আজকে দ্বিতীয় দিন, আরও 2 দিন আছে। আপনারা বেজান না খুশি? গতকাল হয়তো বৃষ্টির কারণে হুজুর আসে নাই, বক্তা ছিলেন মুফতি দেলোয়ার হোসেন তাহিরপুরি সাহেব। আগামীকাল থাকবেন মুফতি আরিফ বিল্লাহ ভোলাবি সাহেব, চমৎকার আলোচনা করেন। এরপরের দিন থাকবেন মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, উনিও চমৎকার আলোচনা করেন। 4 দিন ব্যাপী মাহফিল। আল্লাহ তাআলা আমাদের নাজাতের উসিলা হোক সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين